ওকে, স্টার্ট করছি। দেখো, আচ্ছা, এই যে আমরা ব্যাটারি নিয়ে এই কথাগুলো বলছিলাম, যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কোনটা সোর্স হিসেবে কাজ করে, কোনটা লোড হিসেবে কাজ করে, ওকে, তাই না? আচ্ছা, এবারে দেখো আমি একটা এটা দেখো, এটা দেখো, ধরো আমার কাছে একটা সাউন্ড বক্স আছে বা মাইক্রোফোন আছে, যেটা মানে অ্যাম্পলিফাই করে কোনো একটা সার্কিট, মানে কোনো একটা ভয়েসকে। তো বেসিক্যালি বলতো, যত বেশি কারেন্ট যাবে তত বেশি অ্যাম্পলিফিকেশন হবে কি হবে না? বলো, বলো, হবে। এবার তুমি যে সাউন্ড বক্সটা কিনেছো তার রেজিস্ট্যান্স 8 ওহম। এবার তুমি কি করেছো? সেই সাউন্ড বক্সের অ্যাক্রসে একটা ব্যাটারি জুড়ে দিয়েছো, যে ব্যাটারির ইএমএফ 100 ভোল্ট আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম। ঠিক? দেখো, তাহলে তোমার চোখের সামনে এইটা হচ্ছে সাউন্ড বক্সটা, আর এইটা হচ্ছে ইন্টারনাল ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে টোটাল ইএমএফ। এবার দেখো, এইটায় কনসেন্ট্রেট করো, এইটুকুতে। এইটায় যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাটারিটা, যেটা আমি এই ডট 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 দিয়ে করেছি। এইটা আমার কি বলো, অ্যাকচুয়াল ব্যাটারিটা। এবার একটা কথা শোনো, এইখান দিয়ে যদি কারেন্ট এইভাবে ফ্লো হয়, দেখো এইভাবে যদি কারেন্টটা ফ্লো হয়, তাহলে বলো তো কারেন্টের ভ্যালু কত? 10 100/10, 10 অ্যাম্পিয়ার। কি বুঝতে পারছো? কারণ একবার আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ড্র করে দিই, তারপরে নর্মাল সার্কিটের মতো কাজ করবে। একবার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমি ড্র করে দিই, তাহলে নর্মাল সার্কিটের মতো কাজ করবে, রাইট? আচ্ছা, এবারে তুমি দেখলে এতে সাউন্ড কম, তাহলে তুমি কি করবে? আর একটা ব্যাটারি লাগাবে? বলো ইয়েস। দেখো, এতে সাউন্ড কম, তো তুমি আর একটা ব্যাটারি লাগাচ্ছ। তো তুমি আর একটা ব্যাটারি এইভাবে লাগিয়েছো, দেখো, এটা তোমার একটা ব্যাটারি তো ছিলই, এটা 100 ভোল্ট 2 ওহম। তুমি আর একটা ব্যাটারি লাগিয়েছো, এই ব্যাটারিটা 2 ভোল্ট 1 ওহম, এই ব্যাটারিটা। দেখো, বুঝতে পেরেছো? দেখো, এইবার তুমি দেখতে চাইছো যে এটা 8 ওহম। এইবার তুমি দেখতে চাইছো সাউন্ডটা বেড়েছে কি বাড়েনি। তোমরা আমাকে ক্যালকুলেট করে বলতে পারবে যে সাউন্ডটা বেড়েছে কি বাড়েনি? হ্যালো, তোমরা আমাকে ক্যালকুলেট করে বলতে পারবে যে সাউন্ডটা বেড়েছে কি বাড়েনি? আমি ধরো এই পয়েন্টটা বললাম এ, আমার তো কমেছে। কেন? বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। আমি এইভাবে নোট ডাউন করলাম। আচ্ছা দেখো, সাউন্ড যদি বাড়ে, তাহলে কারেন্ট এই 8 ওহমের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো হতে হবে। হতে হবে কি হবে না? হবে। তো সেইটা আমি চেক করতে চাইছি। কিভাবে চেক করছি? দেখো, কিভাবে চেক করছি দেখো, আমি এই দিক থেকে এই দিকে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আগে এটা করে নি। আমি ধরলাম কারেন্ট এইভাবে যাচ্ছে, রাইট? আর তুমিও এই লুপের মধ্যে দিয়ে যাচ্ছ। এবার তুমি এ পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসছো। তাহলে এ থেকে, ওহো সরি, বি পয়েন্টটা তো আমি ভুল দিয়েছি। তাই বলি, বি আর সি তো এক হয়ে গেছে। আচ্ছা না, ঠিক আছে, অসুবিধা নেই। বি আর সি নিয়ে ডাজন্ট ম্যাটার। আমরা এবারে কিরচফস কারেন্ট ল লাগাচ্ছি, এই ভোল্টেজ ল। তাহলে বলো তো, এখান থেকে এখানে যদি যাই, তাহলে কি হবে? +100, কারণ এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। বলো +100 হচ্ছে? দেখো 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 দেখো, হ্যালো, দেখো +100। Yes, sir. তারপরে -2i, তারপরে +2 -i, এটা 1 ওহম। তারপরে কি আসছে বলো? -8i = 0। তাহলে তোমরা বলো তো এখান থেকে i এর ভ্যালু কত আসছে? 102/11 এবার বলো, আগে কাজ করছিল 10 ওহম, এই 10 অ্যাম্পিয়ার। এখন কি কারেন্টটা বেড়েছে না কমেছে? কমেছে।
তার মানে এখন কি সাউন্ড বক্সটা জোরে বাজবে? কম কম জোরে বাজবে। গুড, কম জোরে বাজবে। কে বুঝতে পেরেছো যে সাউন্ড বক্সটা কম জোরে বাজবে? হ্যালো, কে বুঝতে পেরেছো যে সাউন্ড বক্সটা কম জোরে বাজবে? আচ্ছা, তো তুমি বললে যে আচ্ছা ব্যাটারিটা এইভাবে কানেক্ট করেছি বলে হয়তো সাউন্ড বক্সটা কম জোরে বাজছে। তুমি কি করলে? ব্যাটারিটা ইন্টারচেঞ্জ করে দিলে, মানে যে নতুন ব্যাটারিটা। তাহলে ব্যাটারিটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, সেটা কিরকম হবে দেখো। রাইট? এইটা 100 ভোল্ট, এইটা 2 ভোল্ট, এটা 2 ওহম, এটা 1 ওহম, এটা 8 ওহম। এবার তোমরা আমাকে ইকুয়েশন লিখে বলো তো। ধরো কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, তুমি এদিক থেকে এদিকে যাচ্ছ, +100 -2i -2 -i -8i ইকুয়াল টু 0। দেখো তো এটা বুঝতে আরো পেরেছো? কারেন্ট কমছে। রাইট। তার মানে এখানে কারেন্ট কত আসছে বলতো? 98/11। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে তোমরা ব্যাটারি লাগিয়েছো, তাও সাউন্ড বক্সটা বাড়ছে না। দেখো ব্যাটারি লাগিয়েছো, তাও সাউন্ড বক্সটা বাড়ছে না। দেখো, সেটা তুমি যেভাবেই কানেক্ট করো। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে কেন? আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার যদি আমি ব্যাটারির ভোল্টেজটা অনেক বাড়িয়ে দিই, 1000 2000 চলে, তাহলে তো না হয়ে না যাবে। না, তোমার কাছে যে ব্যাটারিটা আছে সেইটার জন্য আমি বলছি, সেইটার জন্য। আইডিয়ালি আমাদের মনে মাথায় কি থাকে, বাড়িতে কি থাকে, একটা ব্যাটারিতে যদি কম ভোল্টেজ হয় আর একটা বেশি ব্যাটারি দিলে বেশি ভোল্ট, মানে বেশি কারেন্ট যাবে, এটাই তো তোমার ইয়ে থাকে, নোশান। আমি ব্যাটারির ভোল্টেজটা পরে বলছি। হ্যালো, তোমরা আমার কথা বুঝতে এখানে এই ব্যাটারি গুলো আইডিয়াল না, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে বলে। কোনো ব্যাটারি তো আইডিয়াল নাই ডিয়ার, সব ব্যাটারি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সব ব্যাটারি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আছে না? হ্যালো, হ্যাঁ। বুঝতে পারছো আমি কি বলছি? হুম। তাহলে সব ব্যাটারি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এবারে দেখো কি হচ্ছে। এইটাকে আমি একটু এইভাবে ড্র করছি, মানে এইভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আগে ওকে, দেখো সারদ্বতী, সাউন্ড বক্সে আমি একবার এই একটা ব্যাটারি লাগিয়েছি, তার জন্য 10 ওহম কাজ করছিল। আমার বাড়িতে একটা 2 ভোল্ট 1 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্সের একটা ব্যাটারি ছিল। সেইটাকে আমি দুটো ভাবে মানে দুটো কানেকশনে বসিয়েছি, দুটো কানেকশনেই দেখছি কারেন্টটা কম আসছে। তার মানে আমার সাউন্ড বক্সটা কম জোরে বাজছে। তাহলে কোথায় প্রবলেমটা হলো সেইটা আমি বার করতে বলেছি, বা কি ঘটনাটা ঘটছে। আচ্ছা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইখানে এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা, এর দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। দেখো এরা সেম সিকোয়েন্সে রয়েছে না? দেখো এই যে নেগেটিভ পজিটিভ এটা সেম সিকোয়েন্সে, কিন্তু এইখানে কি অপোজিট সিকোয়েন্সে আছে? দেখো নেগেটিভ পজিটিভ, হ্যাঁ পজিটিভ নেগেটিভ, দেখো অপোজিট সিকোয়েন্সে। এবার এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই যে 102 কে 100 + 2/11 লিখতে পারি, লিখতেই পারি। এবার দেখো, ভেবে দেখো, 100 + 2 আমি কেন লিখলাম? আমি লিখলাম এই যে এই 100 আর এই 2 অ্যাড হয়ে গেছে। তার মানে ভেবে দেখো, আমি এইটাকে এইভাবে লিখতে পারতাম না? এই সিকোয়েন্সটাকে যদি সেম রাখতাম, এই সিকোয়েন্সটাকে এরকম লিখতে পারতাম না, মানে ড্র করতে পারতাম না? এইটা আমার একটা ভোল্টেজ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটার ভ্যালু হচ্ছে 102। আর এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2 আর 3, এই দুটোকে আমরা অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে এইরকম একটা রেজিস্ট্যান্স 8। তাহলেও তো এই জিনিসটাই হতো, হতো না? তার মানে ভেবে দেখো, এই দুটো তোমার ব্যাটারি সেম সিকোয়েন্সে থাকলে সেটাকে আমরা অ্যাড করতে পারি। দেখো, দুটো ব্যাটারি সেম সিকোয়েন্সকে থাকলে সেটাকে আমরা অ্যাড করতে পারি। অ্যাড করে আমি কি করেছি বলো? ইন্টারনাল সেম সিকোয়েন্সে রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলোকে অ্যাড করেছি, ঠিক? আচ্ছা, এবার এখানে বলো তো সেম সিকোয়েন্স রয়েছে না অপোজিট সিকোয়েন্সে রয়েছে? অপোজিট সিকোয়েন্স রয়েছে। এবার দেখো এইটা নেগেটিভ এইটা পজিটিভ, এটা 100, তাহলে আমি এরকম করতে পারি, সরি 98। কেন? আমি 100 থেকে 2 কে মাইনাস করেছি, 100 থেকে 2 কে মাইনাস করেছি। কি বললাম বলো? 100 থেকে 2 কে
মাইনাস করেছি এই যে এই 2 কে, বুঝতে পারছো? দেখো 100 থেকে 2 কে মাইনাস করেছি, আর অ্যাকচুয়ালি এটা করেছি এই তো। হচ্ছে 100 মাইনাস 2, 2 থেকে 100 এ মাইনাস করিনি। এবার যেহেতু আমি 100 থেকে মাইনাস করেছি, তাহলে 100 কে আমি রেফারেন্স ধরেছি, সেটাকে যদি রেফারেন্স ধরি তাহলে এর যেদিকে নেগেটিভ ডান্ডা সেদিকেই নেগেটিভ ডান্ডা থাকবে, আর যেদিকে পজিটিভ ডান্ডা এদিকে পজিটিভ ডান্ডা থাকবে। কি বুঝতে পেরেছো বলো? আচ্ছা, এবার এইখানে 3 ওহম, দেখো 3 ওহম আমরা দুটোতেই অ্যাড করেছি, দেখো 3 ওহম আমরা দুটোতেই অ্যাড করেছি। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার আমি এইখানে 8 ওহম দিয়েছি। দেখো এখানেও আমি যদি কারেন্টটা ক্যালকুলেট করি এটাই আসছে। আমি এখনো আগের ফ্যালাসিটা কোথায় আসছে সেটা বলিনি, আমি জাস্ট বলছি যে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলেও তো একই জিনিস আসতো। তার মানে ভেবে দেখো, যদি আমার ব্যাটারিগুলো সিরিজে থাকে তাহলে সেগুলোকে পোলারিটি অনুযায়ী অ্যাড হবে না, পোলারিটি অনুযায়ী, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো সব নরমালি অ্যাড হবে, কি তাই না? বলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো সব নরমালি অ্যাড হবে, কি তো তাই না? বলো, বুঝতে পেরেছো আমি কি বললাম? Yes, sir. আচ্ছা, এবার এটা দেখো, এবার আমি তোমাদের এক্সপ্লেন করছি যে ফ্যালাসিটা কোথায় আসছে। দেখো মন দিয়ে, আমি এই যে সি আর ডি এই দুটোই তো আমার যে ব্যাটারিটা লাগিয়েছি সেই যে নতুন ব্যাটারিটা লাগিয়েছি সেই ব্যাটারির দুটো এন্ড, তাই না? সি আর ডি, কি বলো? সি আর ডি এইটাই তো আমরা যে নতুন ব্যাটারিটা লাগিয়েছি তার দুটো এন্ড না, বলো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটা দিয়ে বোঝালেই বুঝতে পারবে, এই ব্যাটারির সি আর এন, সি আর ডি, এই অরিজিনালটা এইটা নয়, কিন্তু এইটা তো ইকুইভ্যালেন্টলি লিখেছি, এইটা নয়, এইটা তো ইকুইভ্যালেন্টলি তোমাদের বললাম যে এইভাবে লেখা যায়। সি আর ডি পয়েন্টের মধ্যে আমি তোমার ওটাই কি বলে ইয়ে বার করতে চাইছি, তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বলো তো, আমি আচ্ছা এইখানেই লিখছি, দেখো ভিসি মাইনাস ভিডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 2 ভোল্ট, আর লস হচ্ছে কত বলো তো? সরি, 2 ভোল্ট না, 2 লিখছি, লস হচ্ছে আই, আর কত 1, আই কত বলো তো? আই বলো, আই কত বলো? 100/11। এইটা যদি আমি ক্যালকুলেট করি কি আসছে বলো তো? এটা আমি ক্যালকুলেট করলে -80/11 আসছে, -80/11। Yes, এবারে শোনো, তার মানে কি, আমি যে ব্যাটারিটা অ্যাড করেছি সেই ব্যাটারির যে দুটো টার্মিনাল, সেই টার্মিনালের অ্যাক্রসে মাইনাস এসছে না? কিন্তু আমি যে ব্যাটারিটা অ্যাড করব সেই ব্যাটারির অ্যাক্রসে প্লাস আসার কথা না? আরে প্লাস হলেই তো মানে এই দুটোর অ্যাক্রসে প্লাস হলেই তো তোমার এই এক্সিস্টিং যে ব্যাটারিটা তাকেও সাপোর্ট করতে পারবে, কিন্তু মাইনাস এসছে না, বুঝতে পারছো? মাইনাস এসছে, হ্যালো, এই যে সি আর ডি এর অ্যাক্রসে আমার মাইনাস এসছে না? তোমরা আমার লজিকটা বুঝতে পারছো? এবার দেখো এটা কেন মাইনাস এসছে, দেখো এটা 1 ইন্টু 102/11 এইটা গুণ করার জন্য মাইনাস এসছে না? এবার 102/11 এইটা ছিল কারেন্ট, ভেবে দেখো যদি এই কারেন্টটা কম হতো তাহলে এটা কি মাইনাস আসতো না প্লাস হতো? বলো, কারেন্টটা যদি কম হতো তাহলে মাইনাস হতো না প্লাস হতো? এই তোমরা বুঝতে পারছো? রেসপন্ড করো, আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। yes, পাঁচ yes বুঝতে পারছি। তার মানে কি আমি কি কনক্লুড করতে চাইছি তাহলে বলো তো, এই যে দুটো যে আমি যে ব্যাটারিটা যোগ করেছি তার দুটো পয়েন্টের মধ্যে যে নেট পোটেনশিয়াল ডিফারেন্স সেটা নেগেটিভ পাচ্ছি, তাই না? তার মানে সেই নেগেটিভ পাচ্ছি মানে কি, এই 100 ভোল্ট থেকে এ এনার্জিটা খেয়ে নিচ্ছে না? কি এনার্জিটা খেয়ে, এবার এনার্জিটা কিভাবে খাচ্ছে সেটা এই ইন্টারনাল লস দিয়ে খাচ্ছে না? কারণ দেখো হ্যাঁ। এইটার জন্য তো মেইনলি খাচ্ছে, এই এইটার জন্য তো +2 এসছে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো তাহলে সি আর ডি এর মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত হতো বলো? বলো, 2 হতো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 1 মিনিট, আমি না একটা জিনিস ভুল লিখেছি, সরি ডিয়ার। আরে এটা
আচ্ছা, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো, বলো তো সি আর ডি এর মধ্যে কত পোটেনশিয়াল হতো? 2 হতো। বলো তাহলে কে বড়, ডি না সি? আরে ডি, এটা ভিডি মাইনাস ভিসি হবে না? হ্যাঁ স্যার। দেখো ভিডি মাইনাস ভিসি হবে না, এই যে এই ডান্ডিটা তো বড়, তাহলে ডি এর দিকে যে ডান্ডিটা সেটা বড় হলে সেটা ভিডি মাইনাস ভিসি হবে না? তার মানে আমি বলতে চাইছি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি? এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেই এনার্জিটা কনজিউম করে নিয়েছে। তার মানে এই পজিশনে ব্যাটারিটা কি হিসেবে কাজ করেছে? লোড না সোর্স? এই যে ছোট ব্যাটারিটা যেটা দিয়েছি, লোড। রাইট। তাহলে বলতো এ সোর্স হিসেবে কখন কাজ করতো? যখন এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খুব কম হতো। হ্যাঁ, ভেবে দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হতো তাহলে এই ভিডি মাইনাস ভিসির মধ্যে পজিটিভ হওয়ার চান্স বেড়ে যেত না? কি বলো? হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি আবার বলছি। না বুঝতে পারলে বলো, আমি আবার বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে ভেবে দেখো আমাদের এখান থেকে আমি কি কনক্লুড করতে চাইছি? আমি এখান থেকে এইটা কনক্লুড করতে চাইছি যে কোনো একটা সার্কিটে এনার্জি দেওয়া মানে তো ব্যাটারি যোগ করা। দেখো কোনো একটা সার্কিটে এনার্জি দেওয়া মানে তো ব্যাটারি যোগ করা। বলো এবার ওই যে ব্যাটারিটা আমরা যোগ করছি সেইটা, ওই যে ব্যাটারিটা আমরা যোগ করছি সেইটা, মন দিয়ে শোনো, ওই যে ব্যাটারিটা আমরা যোগ করছি সেইটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ম্যাটার করবে। কি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ম্যাটার করবে না? বলো, ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ডেফিনেটলি ম্যাটার করবে, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ড করবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ড করবে যে ও, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ড করবে যে ওই ব্যাটারিটা লোড হিসেবে কাজ করবে না সোর্স হিসেবে কাজ করবে। কি আমি বোঝাতে পেরেছি? যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যায় তার মানে কি, তার মানে ব্যাটারির মধ্যে এনার্জিটা বেশি বেরিয়ে যাচ্ছে, যতটা দিচ্ছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? ইয়েস স্যার। তাহলে কোনো একটা এক্সটার্নাল ব্যাটারি চুজ করার জন্য আমাদের কোনটা ইম্পর্টেন্ট? ইন্টারনাল রেজিস্ট্যান্সটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখলাম সেটা ডিসাইড করে ওটা লোড হবে না ব্যাটারি হবে। হ্যাঁ, লোড হিসেবে কাজ করবে না সোর্স হিসেবে কাজ করবে। রাইট, ফাইন। এইটুকু যদি বুঝে যাই, এইবার দেখো আমরা এবার ইজি ইজি জিনিস করব। এগুলো তো তোমাদের আমি কনসেপ্ট গুলো বললাম যে এই জিনিসগুলো হয়, এবার ইজি ইজি জিনিস বলবো। হেডিং দাও কম্বিনেশন অফ সেলস। কম্বিনেশন অফ সেলস মানে আমরা প্রথমে সেলস গুলোকে, ব্যাটারি গুলোকে উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করব, তারপরে ব্যাটারি গুলোকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে প্যারালালে কানেক্ট করব, তারপরে সিরিজ প্যারালালে কানেক্ট করব। এই তো এবারে দেখো সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন, আচ্ছা দাঁড়াও, ও আগেরটা থেকে টেনে নি। আবার মানে একই জিনিস ড্র করতে ইচ্ছা করছে না। ব্যাটারিটা আগের বার আগে পুড়িয়েছিলাম। দেখে নি ব্যাটারিটা। হ্যাঁ, দেখো এই বুঝতে পেরেছো? দেখো, হ্যালো, দেখো এইটা একটা ব্যাটারি, 1 নাম্বার ব্যাটারি, এটা 2 নাম্বার ব্যাটারি, এটা 3 নাম্বার ব্যাটারি, এইরকম করে করে এন খানা ব্যাটারি আমরা জুড়েছি। এন খানা ব্যাটারি, ঠিক? হ্যালো, এন খানা ব্যাটারি। ওকে, তাহলে বলো তো এর আমি আগেরটায় যেটা দেখালাম, আগেরটায় এই যেইটায় ব্যাটারি গুলো কি হয়েছিল? পোলারিটি দিয়ে যোগ হয়েছিল। বলো,
ব্যাটারি গুলো হুম। পোলারিটি দিয়ে যোগ হয়েছিল, আর হুম। ইন্টারনাল রেজিস্ট্যান্স পোলারিটি দিয়ে যোগ হয়নি। তার মানে ভেবে হয়নি। দেখো, আমি যদি এইটাকে এইভাবে ডিনোট করি, একটা সিঙ্গেল ব্যাটারি আর তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, দেখো এইটা আর এইটা, দেখো এইটা এইটা স্মল আর ইকুইভ্যালেন্ট, সেটা সামেশন অফ আর আই না, আর এইটা ই ইকুইভ্যালেন্ট, এটা সামেশন অফ ইআই। বলো সামেশন অফ ইআই। এইবার এইটাই আমি যখন লিখছি ই ইকুইভ্যালেন্ট সামেশন অফ ইআই, তখন আমি একটা কথা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাড উইথ পোলারিটি কনসিডারেশন। পোলারিটি কনসিডারেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো অ্যাড sir. উইথ পোলারিটি কনসিডারেশন। যেমন আমি তোমাদের যদি এইটা বলি, এইটা আমার কাছে এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এইটা 10 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 5 ভোল্ট, এর রেজিস্ট্যান্স 2, এর রেজিস্ট্যান্স 3, এর রেজিস্ট্যান্স 5। মানে এই একটা ব্যাটারি এইখান থেকে এইটুকু, আবার এইখান থেকে এইটুকু, আবার এইখান থেকে এইটুকু। এবার বলো তো, এইটাকে যদি আমি ইকুইভ্যালেন্টলি ড্র করতে চাই, একটা ব্যাটারি আর একটা ব্যাটারি আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে? সবার প্রথমে বলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো ডাইরেক্টলি অ্যাড আপ হয়ে যাবে? বলো ডাইরেক্টলি হুম। অ্যাড কত হবে? 10 ওহম। ঠিক, 10। রাইট। এইবার বলো, আমি যদি এইটা করি, এইটা 10 minus 2 minus 5. শুনতে পেলাম না। 10 minus 2 minus. আচ্ছা দেখো, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। আমি যদি এইটাকে, এই যে 5 ভোল্টটাকে তোমার রেফারেন্স নিই, তাহলে 5 আর 2 একই রকম আছে? বলো বলো 5 আর 2 একই রকম সিকোয়েন্সে আছে? দেখো পজিটিভ নেগেটিভ, হ্যাঁ। পজিটিভ নেগেটিভ। যেহেতু আমি এই সাইডটাকে পজিটিভ দিয়েছি, সেই কারণে আমি 5টাকে রেফারেন্স নিয়েছি। তাহলে বলো তো, যদি 5 আর 2 থাকতো তাহলে কত হতো? 7 হতো না? বলো, শুধু 5 আর 2 10 আছে। 10 আছে, তাহলে ওটা বিয়োগ মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। তাহলে এখন এখন কি আসছে বেসিক্যালি? -3 ভোল্ট। -3 ভোল্ট। তার মানে ভেবে দেখো, ও না না না, আমি ভুল করেছি। আমি ভুল করেছি বলতে, এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, এইটাকে, তাই না? -3 মানে কি? কোন সাইডে 3 হবে? এর দিকে 3 হবে না এর দিকে? হ্যালো, বলো এর দিকে 3 হবে না এ? ইয়েস স্যার। তাহলে -3, তার মানে এইরকম হবে না? না, এরকম হবে না, দেখো তো। হ্যালো, অরিত্র, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস সৃঞ্জয়, স্যার। যথাগত, হ্যাঁ হ্যাঁ এরকমই তো হবে 3 ভোল্ট। কারণ দেখো, তুমি এইটাকে যদি রেফারেন্স ধরো, তুমি যেটাকে খুশি রেফারেন্স ধরো, তুমি 5টাকেও রেফারেন্স ধরতে পারতে, 10টাকে যদি রেফারেন্স ধরো, তাহলে 10 এর যা পোলারিটি হবে সেইটাই এখানে বসবে। 10 এর যা পোলারিটি হবে, এবার 10 হচ্ছে 10, আর এটার পোলারিটি উল্টো -2, আর এটা -7 মানে 3। 10 এর যা পোলারিটি হবে সেরকম আমি দিয়েছি, আর 3 হবে। কি বোঝাতে পেরেছি? সিম্পল, ইয়েস স্যার। বলো সিম্পল। আচ্ছা, এবারে নেক্সট দেখো, এইটা গেল সিরিজে। এবার তোমরা আমাকে এইটা বলো তো কি হবে? দেখো, ওহো, 1 2 3 4 5, এইখানে আমি 3টে রেজিস্ট্যান্সকে জুড়েছি। ঠিক আছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এইটা 1 2 3 4 5 ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে 10 20 30 40। তাহলে এ আর বি এর মধ্যে এই রেজিস্ট্যান্সটা তো থাকবেই, ঠিক?
আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইয়ের কি বলে ইএমএফ এটা আমাকে দেখাও। হ্যাঁ 70 ভোল্ট। আরেকবার বলো 70 ভোল্ট। কি করে? ওই 10 প্লাস 20 প্লাস 40 মাইনাস 30। তাহলে 70 হয়। হ্যাঁ কি করে 70 হয়? ও 10 40 40 ও, 40 40 তাই বলো? আচ্ছা 40 রাইট, 70 মাইনাস 30। একদম 40। সরি। হ্যাঁ এবার বলো পোলারিটি কোন দিকে হবে? এটা এ, এটা পোলারিটি B। ওই এর দিকে বড় হবে না ওর দিকে ছোট হবে? এর দিকে বড় হবে। শাবাশ। ওহো সরি। আর রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স 10 রেজিস্ট্যান্স 10 10। কি করে? 5 আর 4 9। এখানে তখন 15 15। রাইট। আর এটা কত হবে বলো? 40। সবার হয়েছে? হে বন্ধুগণ, সবার হয়েছে? হে বন্ধুগণ, সবার হয়েছে? হ্যাঁ। দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো? এটা নিয়ে কি আমাকে আর বেশি কথা বলতে হবে নাকি তোমরা বুঝে গেছো? বুঝে গেছি স্যার। ওকে ফাইন। নেক্সট আমরা চলে যাব, এটা কি কি কম্বিনেশন করেছিলাম? সিরিজ কানেকশন। এবারে আমরা প্যারালাল কম্বিনেশন করব। কানেকশন বলে কম্বিনেশন বলে যা খুশি। প্যারালাল কম্বিনেশন। আচ্ছা দেখো, এই যে প্যারালাল কম্বিনেশন আমরা করব, দেখো কিরকম প্যারালাল কম্বিনেশন। আচ্ছা এইখানে না আমি সবগুলোকে সেম দিকে নিচ্ছি, বুঝলে? এখানে আমি সবগুলোকে সেম দিকে নিচ্ছি। এরকম করে করে এন নাম্বার অফ ইয়ে আছে। দেখো এই যে এই পয়েন্টে এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ। এই পয়েন্টে এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ। আমি এইগুলোকে কেন সেম দিকে এইভাবে নিয়েছি তার কারণ আছে। কারণ বলছি, কারণটা আমি বলছি রিয়া। আগে আমি করিয়ে নিই তারপরে বলছি। এইটা E1, E2, E3, E4, E5। আর স্যার আপনি তো ওখানে যে ডট ডট দিয়েছেন তাহলে ওগুলো কি E4 E4 হবে? ওগুলো ও তো সরি EN সরি হবে সরি না? সরি সরি সরি, রাইট রাইট, তুমি ঠিকই বলেছো। জাস্ট এই ডট ডট দিয়েছি মানে তলা ওই আছে একই, ঠিক আছে, আর ইয়ে করছি না। এবারে এই সবগুলোতে রেজিস্ট্যান্স আছে কত? R1, R2, R3, R4, R5। ঠিক এইটার সাথে R4 R5 হবে? ও আবার গন্ডগোল করেছি। যাই হোক, ওটা অন্য কিছু হবে সেটা বুঝে গেছে। এইটা আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I, ওকে? আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। এটা 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 ইম্পর্টেন্ট। আমাকে কি বলেছে? আমাকে বলেছে এর একটা ইকুইভ্যালেন্ট ড্র করতে। ইকুইভ্যালেন্ট যখন ড্র করতে বলবে, এই এক্সটার্নাল যেটা সেটা সেটা সেম থাকবে, আই যেটা যাবে সেটাও সেম থাকবে। এই
ওকে, আচ্ছা এবার আমি কি করছি দেখো, বলো তো এই সার্কিটে যদি আই কারেন্ট যায় তাহলে এই সার্কিটে আমি লিখতে পারি আই ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস ক্যাপিটাল আর। এই সার্কিটে বলো, বলতে পারি এই সার্কিটে? ইয়েস স্যার, ইয়েস বলতে পারি। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। হ্যালো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না স্যার নেই। আচ্ছা, এবার এইটাতে চলে এসো, এইটাতে এইটাতে দেখো, আমি বলছি এইখান দিয়ে I1, এইখান দিয়ে I2, এইখান দিয়ে I3 এরকম করে বেরোচ্ছে। তাহলে বলো তো এই I মানে I1 প্লাস I2 এরকম চলতে থাকবে না? বলো। আচ্ছা, ইয়েস স্যার। এবার আমি একটা জিনিস করছি, সেটা তোমরাও করবে। আমি এইখানটায় আমার লুপ ল লাগাচ্ছি। আচ্ছা, আবার বলছি, এই প্রবলেমগুলোতে দেখো 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 দেখো, এই প্রবলেমগুলোতে আহ আচ্ছা আগে করিয়ে নি তারপরে বলছি। দেখো আমি কি করছি দেখো, এইটাকে একটা লুপ ধরো। কোনটাকে লুপটা ধরেছি বুঝতে পেরেছো? দেখো এই যে এই E1 এর এইটা দিয়ে, তাহলে এইটাকে যদি আমরা একটা লুপ ধরি তাহলে দেখো তো আমরা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি। এইটা ধরো আমার লুপের ডিরেকশন। তাহলে আমি কি লিখতে পারি? প্লাস E1 মাইনাস I1 R1 মাইনাস IR ইকুয়াল টু 0। দেখো তো লিখতে পারি কিনা এই লুপটায়? জলদি দেখো। লিখতে পারি? দেখো। হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, পরের লুপটায় কি লিখতে পারি বলতে পারবে? প্লাস E2 মাইনাস I2 R2 মাইনাস IR ইকুয়াল টু 0 লিখতে পারি পরের লুপটায়? ভালো করে দেখো। হ্যালো, বলো লিখতে পারি? হ্যাঁ। ইয়েস স্যার। এই করে করে আমি প্রতিটা লুপের জন্য লিখতে পারবো? পারবো। এবার এইটায় দেখো আমি এইভাবে একটু রিপ্রেজেন্ট করছি। ওহো, না ঠিক আছে, সাইডে করলে ভালো হতো, অসুবিধা নেই। দেখো আমি সবগুলোকে R1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ও মানে এক একটা নিয়ে পুরো একটা এক একটা লুপ, মানে পুরো লুপ আছে ওখানে। আরেকবার বলো। মানে এই ওখানে প্রথমটাকে আমি অতগুলো লুপ এইভাবে, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যতগুলো লুপ আছে ততগুলো ইকুয়েশন এরকম লিখতে পারি। দেখো, তাহলে ফার্স্টেরটাকে যদি R1 দিয়ে ডিভাইড করি এটা লিখতে পারবো? সেকেন্ডেরটাকে যদি R1 দিয়ে ডিভাইড করি এটা লিখতে পারবো? সরি, R2 দিয়ে। এরকম করে করে আমি সবগুলোকে লিখতে পারি। দেখো, এইবার আমি অ্যাড করছি। তাহলে যদি অ্যাড করি তাহলে দেখো তো এইটা এইটা সামেশন EI বাই RI হয়। দেখো, এবার এদিকে I1 এদিকে I2 এই করে করে অ্যাড হবে। সবগুলোকে অ্যাড করলে কি পাই বলো তো? বলো, সবগুলোকে অ্যাড করলে কি পাই? এই I1 I2 I3 কে অ্যাড করলে কি পাই? I পাই হ্যাঁ। হ্যাঁ পাই। প্লাস এইখানে আমি IR কমন নিতে পারি? বলো, নিয়ে আমার সামেশন কি হওয়ার কথা? 1/RI হওয়ার কথা। দেখো বুঝতে হ্যাঁ। পারছো কিনা? আচ্ছা, এবারে দেখো, এবার আমি এটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছি। এইটাই I ইকুয়াল টু I ইকুয়াল টু, এখান থেকে I কমন নিয়েছি এই দুটো থেকেই। তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা? ওহো, ওপরে সামেশন EI RI, ওপরে সামেশন EI RI, নিচে 1 প্লাস দেখো আর সামেশন 1/RI। বলো, হ্যালো।
বলো। আচ্ছা, এবার এইটাকে দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। Yes. এবার এটাকে আই, আমি ওপর নিচে এইটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তার মানে ওপরে কি আসছে দেখো, সামেশন 1/ri, এখানে সামেশন ei/ri। দেখো আসছে, দেখো, হ্যালো, আসছে, হ্যালো 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 হ্যালো, দেখো দেখো দেখো। হ্যাঁ আর Yes, sir. নিচে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 বাই সামেশন 1/ri আসছে, দেখো তো, দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, আর plus হবে না? আর ও সরি হ্যাঁ, সরি, আর হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমি ভুল হয়েছে, হবে। এবার তোমরা এইটার সাথে মেলাতে পারছো, এই i ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর। তাহলে বলো তো এখন এইটা কি, এটা ইকুইভ্যালেন্ট। বলো তো এইটা কি, বলো এটা কি, বলো আর ইকুইভ্যালেন্ট। দেখো হুম। ফাইনালি এইটা আমি সাইড করে লিখে দিলাম। দেখো একই জিনিস, তোমরা বুঝতে পেরেছো, বলো তো তোমরা বুঝতে পেরেছো। Yes, sir. ওকে, এবার এইখানে যে দেখো, এইখানে যে 1/r ইকুইভ্যালেন্ট, এইখানটায় 1/r ইকুইভ্যালেন্ট, এই আর আই তো অলওয়েজ পজিটিভ, তো এইটার সামেশন নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যে ই আই রয়েছে, একটা জিনিস দেখো, এইখানে সবগুলোকে আমি সেম পোটেনশিয়াল নিয়ে, মানে সেম পোলারিটিতে নিয়েছিলাম না, এইদিকে আর এইদিকে। দেখো সবগুলোর ডান্ডাটা পজিটিভ নিয়েছিলাম না, হ্যালো, Yes, sir. ডান্ডাটা তো ঘুরেও থাকতে পারতো, পারতো না, ডান্ডাটা ঘুরেও থাকতে পারতো, পারতো না, পারতো কি পারতো না, পারতো, মানে আমি এইটা বলতে চেয়েছি। Yes, sir, পারতো। তখন তাহলে ওই যে সামেশনটা হতো সেটা কিরকম হতো, With sign. উইথ সাইন। সাবাস। যেমন আমি তোমাদের একটা প্রবলেম দিই, দেখো আমি দুটো দিয়ে প্রথমে শুরু করি। দুটো দিয়ে শুরু করি, দেখো সেটা হচ্ছে এটা, এটা 10 ভোল্ট, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ভোল্ট। এই পয়েন্টটাকে আমি বলছি এ, এই পয়েন্টটাকে আমি বলছি বি। তাহলে বলো তো এ বি পয়েন্টের মধ্যে যদি আমি একটা সিঙ্গেল ব্যাটারি আর রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে কি করব? সবার প্রথমে আর ইকুইভ্যালেন্ট কি হবে বলো, 1/r1 প্লাস 1/r2, বলো 1. 1। এবারে ই ইকুইভ্যালেন্ট, এবার দেখো এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, সবগুলো কি একইভাবে রয়েছে? নেই। এবার দেখো, বুঝতে পারছো সবগুলো কি একইভাবে রয়েছে? নেই। 3 হবে। কোনটা? হ্যাঁ 3, E. একদম একদম। এবার এটাকে আমি কি করে ইয়ে করবো দেখো, এটা মানে কি E1/R1 প্লাস বলো E2/R2 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2। দেখো তো, দেখো দেখো দেখো, হ্যালো, Yes, sir. ওকে। আচ্ছা, তাহলে এবার বলো তো, আমি যদি U1 এর কথা বলি, আমি এইটাকে যদি রেফারেন্স নিই, তাহলে আমি বলছি 10/2। তাহলে এইটাকে যদি রেফারেন্স নিই 10 ভোল্টটাকে, তাহলে এইটাকে আমাকে অপোজিট নিতে হবে, এই যে 4 কে, তাহলে মাইনাস 4/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/2। এটা করলে কত আসছে বলো? প্লাস 3। তার মানে কি প্লাস 3 আসছে, তার মানে কাকে রেফারেন্স নিয়ে প্লাস 3 আসছে?
10 ভোল্টটাকে, তার মানে 10 ভোল্ট যে সিকোয়েন্সে ছিল আমার সেই সিকোয়েন্সেই থাকতে হবে। মানে আমার এখন বলার বক্তব্যটা এরকম, এইখানে একটা রেজিস্ট্যান্স হবে, এই পয়েন্টটা এ, আর এইটা হবে এই পয়েন্টটা বি, এইটা +3 ভোল্ট, আর এইটা বলো এইটা +3 ভোল্ট, আর এইটা কত ওহম? 1 1 দেখো তো বুঝতে পেরেছো কিনা তোমরা পুরো জিনিসটা? ইয়েস স্যার এইটা প্লাস এইটা মাইনাস, সরি সরি সরি, এইটা মাইনাস এইটা প্লাস হবে। কে কে বুঝতে পেরেছো? ইয়েস স্যার বুঝতে পেরেছি আচ্ছা, এবার তোমরা আমাকে এই প্রবলেমটা হোমওয়ার্কে করে দেবে। দেখো, হোমওয়ার্কে করে দেবে। হোমওয়ার্কে আমি দুটো প্রবলেম দেব। আগে বলো, এইখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট নেট ইএমএফ, এইটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলো, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যালো, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা, দুটো হোমওয়ার্ক দেব। প্রথম হোমওয়ার্কটা দেখো, এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে আমাকে একটা ইকুইভ্যালেন্ট এরকম ব্যাটারি আর রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এটা 10 ভোল্ট 5 ওহম, এটা 10 ভোল্ট 20 ভোল্ট 30 ভোল্ট, এটা 2 ওহম 2 ওহম 2 ওহম, রাইট? এটা হোমওয়ার্ক নাম্বার 1, রাইট? আচ্ছা, হোমওয়ার্ক নাম্বার 2টা হচ্ছে এইখানে। আমি আনসারটাও বলে দিচ্ছি, চেক করে নেবে। এটা হোমওয়ার্ক নাম্বার 1, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ব্যাটারি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আর এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, বলো তো, হয়ে গেছে আজকের মতো। আমি যদি n আইডেন্টিক্যাল ব্যাটারিজ E আর R are connected in parallel, মানে এই যে এইটার মতো করে কানেক্ট করেছি, এইটার মতো করে, এইটার মতো করে, সব একদিকে সব একদিকে সব একদিকে, তাহলে বলো তো E ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে বলো তো E ইকুইভ্যালেন্ট কত হবে? আর R ইকুইভ্যালেন্ট কত হবে? দেখো, আমাদের কি হয়, কি ছিল, সামেশন EI বাই RI। আরে বাবা, এই যে হুম সামেশন EI বাই RI, তাহলে EI মানে E, EI মানে E, আর RI মানে R। এরকম কটা, এরকম কটা, n খানা। তাহলে আমি বলতে পারি NE বাই R ডিভাইডেড বাই, বলো ডিভাইডেড বাই n ইন্টু R। আচ্ছা, R ইকুইভ্যালেন্ট কি হবে? 1 বাই n বাই R, মানে R বাই n, আর এটা ই ওকে। আচ্ছা, এবার দেখো, এবার একটা মিক্সড গ্রুপিং এর কথা বলে। মিক্সড গ্রুপিং এর কথা বলে, বলতো মিক্স গ্রুপিং এ অল আইডেন্টিক্যাল ব্যাটারিজ, দেখো অল আইডেন্টিক্যাল ব্যাটারিজ, দেখো অল আইডেন্টিক্যাল ব্যাটারিজ,
এগুলো সব প্যারালালে আছে, n খানা সেল আর m খানা রো আছে। তাহলে বলো তো এইটার জন্য আমার কি হয়, মানে ই ইকুইভ্যালেন্ট কি হবে আর আর ইকুইভ্যালেন্ট বা কি হবে? স্যার একবার দাঁড়াবেন, একটুখানি স্কলার করবেন, ওই একদম। ছবিটা আসছিল এখন। আচ্ছা, এইখানে n খানা সেল কিসে আছে? সিরিজে আছে, সব একই পোলারিটিতে। তাহলে এটা কি হবে? n ইন্টু ই হবে না? বলো n ইন্টু ই হবে না? আর এইরকম n খানা n ইন্টু ই, n ইন্টু ই, n ইন্টু ই, এইরকম m খানা m এর অবধি প্যারালালে আছে। কিন্তু এক্ষুনি আমরা দেখলাম যদি প্যারালালে থাকে তাহলে এটা ই হয়। দেখো প্যারালালে থাকে তাহলে এটা ই হয়। বুঝতে পেরেছো? দেখো প্যারালালে আইডেন্টিক্যাল যদি থাকে তাহলে ই হয়, মানে একটাতে যেটা থাকে সেটাই হয়। তাহলে এখানে একটাতে কত? এনি না? তাহলে ই ইকুইভ্যালেন্ট মানে স্যার ইনটু যে ই। n নাম্বার অফ সেলস ইন হ্যাঁ। ইচ। হ্যাঁ, ওই তো এই যে n সেলস আর এরকম m খানা রো। ঠিক, এবার বলো সেম ভাবে এখানে কি হয়েছিল? এখানে r বাই m হয়ে গেছিল, মানে যে কটা রো থাকবে সেই দিয়ে ডিভাইড হয়ে যাবে এক একটা, মানে এক একটা রোতে যা রেজিস্ট্যান্স। এবার বলো তো এক একটা রোতে কত রেজিস্ট্যান্স? এন আর। দেখো এন খানা ডিভাইডেড বাই এম। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো 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 বলো, তোমরা কি বুঝতে পেরেছো? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে আর পারো। ইকুইভ্যালেন্টের পার্টটা একবার বল। আর ইকুইভ্যালেন্ট, ওকে, বলো তো এখানে কটা সেল আছে একটা একটা লাইনে? এন খানা। তাহলে এন খানা রেজিস্ট্যান্স আছে না? সেই রেজিস্ট্যান্স গুলো সিরিজে আছে, জুড়ে যাবে। তাহলে এন আর হবে একটাতে, তার মানে এখানে এন আর, এখানে এন আর, এরকম করতে করতে এন আর। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, এমটা ছিল। ওকে।